আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই জানুয়ারি মাস এবং আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বলতে পারেন শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কারণ এখানেই ম্যাক্সিমাম স্কলারশিপগুলো অফার করা হয়ে থাকে। যারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করছেন ভর্তির জন্য, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পর অনার্সে ভর্তি হতে চাচ্ছেন, কিন্তু যোগ্যতা থাকার পরও একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য নেই, বিদেশি চিন্তাভাবনা করছেন, তারা এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন। পাশাপাশি যারা ইতিমধ্যে অনার্স পড়ছেন বা অনার্স কমপ্লিট করেছেন, তাদের জন্যও কিন্তু ভালোই সুযোগ রয়েছে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা এই জানুয়ারি মাসে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই মুহূর্তে যে স্কলারশিপগুলো চলমান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা এই মাসে আরও কোন কোন স্কলারশিপগুলো অফার হতে যাচ্ছে এবং কোথায় কোথায় আপনাদের সুযোগ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মোটমাট প্রায় 10টি স্কলারশিপের তথ্য দেব। যদি আপনার কাছে মনে হয় আবেদনটা ভুল হতে পারে, একজন এক্সপার্টের গাইডেন্স প্রয়োজন, সঠিকভাবে আবেদন করা প্রয়োজন, কারণ একটি সঠিক আবেদন প্রতিযোগিতায় অনেকখানি আপনাকে এগিয়ে নিতে পারে। তারা চাইলে আমার পেইড মেন্টরশিপের প্রোগ্রামে আসতে পারেন। সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন, চাইলে আমাকে মেইল করতে পারেন, অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ যত লিঙ্ক রয়েছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। প্রথমেই আমরা আলোচনা করি চলমান স্কলারশিপ নিয়ে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই মুহূর্তে কোন কোন স্কলারশিপগুলো চলমান রয়েছে। প্রথমেই যে স্কলারশিপটির কথা বলবো, খুবই চমৎকার স্কলারশিপ। এটা নিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করেছে এবং আবেদনও করেছে, কারো আবেদন চলমানও রয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা আমাদের পেইড মেন্টরশিপটাও গ্রহণ করেছেন। সেটি হচ্ছে হাঙ্গরি সরকারি স্কলারশিপ, অর্থাৎ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এবং এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে, অর্থাৎ সকল লেভেলেই আবেদন করা যাচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ইংলিশ মিডিয়ামে কোর্স অফার করছে। শুধু তাই না, এখানে মেডিসিন, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, অর্থাৎ মেডিসিন রিলেটেড সাবজেক্টগুলোতে কিন্তু আবেদন করা যাচ্ছে। তবে বন্ধুরা, আগামী 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট আবেদন করার, অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং আপনার কাগজপত্রগুলো মিনিস্ট্রিতে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তাই অবশ্যই অনলাইনে আবেদন কার্যক্রম আপনাকে 14 তারিখের মধ্যে কমপ্লিট করতেই হবে এবং 15 তারিখে সশরীরে গিয়ে জমা দিতে হবে। আপনার পরিবর্তে অন্য কেউ জমা দিতে পারবে, তবে মোট কথা 15 তারিখের মধ্যে জমা দিতে পারবে। দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ, এবং এখানেও মেডিসিন, ডেন্টিস্ট্রি, নিউক্লিয়ার এনার্জির মতো সাবজেক্টগুলোতে আবেদন করা যায়। সেটা হচ্ছে রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। এবছর রাশিয়া যে সুযোগ দিচ্ছে, আগামীতে হয়তোবা এই সুযোগটা নাও থাকতে পারে, বা হয়তোবা অন্যরকম চেঞ্জেসও আসতে পারে। তাই সুযোগ থাকা অবস্থায় আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ। রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপও আপনি অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করতে পারছেন এবং এখানে কিন্তু 15 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তবে গুড নিউজ হচ্ছে, এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে না, কোনো পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে না, কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলবো, অনেকে এই স্কলারশিপের কথা জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে আইএসডিবি স্কলারশিপ, এবং এখানেও কিন্তু অনার্স, মাস্টার্সে আবেদন করা সম্ভব। ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। তবে বন্ধুরা, এখানে বিভিন্ন শর্ত রয়েছে এবং এই শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে স্কলারশিপটি কমপ্লিট করার পর আপনাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে এবং ডেভেলপমেন্টে আপনাকে নিজেকে যুক্ত করতে হবে। পাশাপাশি এখানেও কিন্তু আরো অন্যান্য শর্ত রয়েছে। ইনশাআল্লাহ এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও সামনে থাকবে। চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটা খুব চমৎকার একটি স্কলারশিপ, খুবই ভালো ভালো এখানে অফার দেওয়া হচ্ছে, স্টাইপেন্ডও খুবই হ্যান্ডসাম অ্যামাউন্ট। সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ। ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, চলবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এই স্কলারশিপের বিজ্ঞপ্তিটি এখনও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। গত শিক্ষাবর্ষে খুব সম্ভবত 16 জানুয়ারি বা 17 জানুয়ারির আশেপাশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। আশা করা যায় খুব শীঘ্রই, হয়তোবা আগামী শনিবার রবিবারের মধ্যেই হয়তোবা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যেতে পারে। আর যখনই প্রকাশিত হবে ইনশাআল্লাহ ডিটেলস নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আর যারা ব্রুনাইতে আবেদন করতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে। আর টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে।
আর ব্রুনাইয়ের ব্যাপারে আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে অনার্স মাস্টার্সে আপনি আবেদন করতে পারছেন, পাশাপাশি এখানে কিন্তু ইসলামিক একটা এনভায়রনমেন্টও রয়েছে। অনেকেই চিন্তা করেন যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে চাই, ইসলামিক একটি পরিবেশও চাচ্ছি, তাদের জন্য কিন্তু ব্রুনাই একটি চমৎকার অপশন হতে পারে। যদিও দ্বীপরাষ্ট্র কিন্তু ইকোনমি দিক থেকে কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছে। এবারে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে জাপানের মেক্সড স্কলারশিপ। বন্ধুরা, মেক্সড স্কলারশিপের বিভিন্ন ধরন রয়েছে, তবে এই স্কলারশিপটি মূলত টিচার্স ট্রেনিং এবং জাপানিজ স্টাডিজের জন্য। বন্ধুরা, এখানেও বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ অভিজ্ঞতার একটি রিকোয়ারমেন্ট রয়েছে, গ্র্যাজুয়েশন করার একটি রিকোয়ারমেন্ট রয়েছে, পাশাপাশি বয়স্কত শর্ত রয়েছে। ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে আরও বিস্তারিত কথাবার্তা বলবো। বন্ধুরা, এই স্কলারশিপটি ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। সর্বশেষ ষষ্ঠ যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটাও খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, যদিও এবার নানা ধরনের পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ। বন্ধুরা, চায়না সরকারি এই স্কলারশিপটিতে মূলত অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা যায়, হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয়, মোটামুটি ফুল ফান্ডেডই বলা যেতে পারে, অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু এই স্কলারশিপ প্রোভাইড করছে। এই স্কলারশিপে টাইপ এ টাইপ বি রয়েছে, এবং গভর্নমেন্ট স্কলারশিপে খুব ইজিলি আবেদন করা যাচ্ছে, তবে কিছু শর্ত রয়েছে। চায়না এম্বাসি বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আবেদন করার ডেডলাইন বন্ধুরা শেষ হয়ে আসছে আগামী 10 জানুয়ারি, অর্থাৎ আগামীকালকেই এই আবেদন কার্যক্রম শেষ হতে যাচ্ছে। যদি কোনো এ ব্যাপারে পরিবর্তন আসে, বৃদ্ধি করা হয়, টাইম টেবিলকে চেঞ্জ করা হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। চায়না গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ইতিমধ্যেই আমার ফেসবুক পেজে পোস্ট করা রয়েছে, সেই পোস্টগুলো আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরও বিস্তারিত জানতে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে 6টি স্কলারশিপের কথা বললাম, সেই 6টি স্কলারশিপ কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এখন আমরা আলোচনা করব আগামী কিছু দিনের মধ্যে যে স্কলারশিপগুলো শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আপকামিং স্কলারশিপ। প্রথমে যে স্কলারশিপটির কথা বলবো, আল কাশেমিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা দুবাইতে অবস্থিত। অনেকেই দুবাইতে পড়াশোনা করতে চান, ইসলামিক একটি এনভায়রনমেন্টও চান, পাশাপাশি আধুনিকতা এবং ভালো মানের লেখাপড়া চান, তারা কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারেন, এবং এখানে কিন্তু অনার্স মাস্টার্স আবেদন করা সম্ভব। এখানে ইসলামিক সাবজেক্ট সহ বেশ কিছু সাবজেক্ট রয়েছে, এবং এটা মিড জানুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। এরপরে যে স্কলারশিপটির কথা বলবো বন্ধুরা, এবং এটার জন্য অনেক শিক্ষার্থী অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, এবং অনেকের জন্য হয়তো বা ড্রিম স্কলারশিপ বলা যেতে পারে, সেটি হচ্ছে তুরস্কের বুর্সেলারি স্কলারশিপ। তুরস্ক নিয়ে অনেকেরই বিভিন্ন পরিকল্পনা রয়েছে, অনেকের একটি ড্রিম কান্ট্রি বলা যেতে পারে, ড্রিম স্কলারশিপ বলা যেতে পারে, এবং অনেকেই একাধিকবার এই স্কলারশিপের জন্য চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত কিন্তু স্কলারশিপটি পেয়েও যান। তো তারা কিন্তু, তাদের জন্য কিন্তু এইটা একটি চমৎকার স্কলারশিপ, তুরস্ক বুর্সেলারি স্কলারশিপ। তুরস্ক বুর্সেলারি স্কলারশিপ নিয়ে ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, যেখানে রিকোয়ারমেন্ট, ডকুমেন্টস, কিভাবে আবেদন করতে হবে সব কিছু দিয়েছি। যারা এই তুরস্ক বুর্সেলারি স্কলারশিপে একজন শক্তিশালী ক্যান্ডিডেট হতে চান, তারা অবশ্যই পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করুন, তাহলে কিন্তু আপনারা প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে যেতে পারেন। আর যোগাযোগ করার ঠিকানা আর সব কিছু কিন্তু কমেন্টে আমি দিয়ে রেখেছি। যাই হোক বন্ধুরা, তুরস্ক বুর্সেলারি স্কলারশিপে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা যাবে। মেডিসিনের যে সাবজেক্টগুলো রয়েছে, আর্কিটেকচার সহ মোটামুটি সব সাবজেক্ট কিন্তু এখানে কভার করছে। পাশাপাশি মান্থলি স্টাইপেন্ড, অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে যাতায়াত করার জন্য যে এয়ার টিকিট, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এই স্কলারশিপে পেয়ে যাচ্ছেন। শুধু তাই না, এখানে আইএলটিএস ছাড়া আবেদন করা যাচ্ছে, শুধু অনলাইনে আবেদন, কোথাও কাগজপত্র জমাও দিতে হচ্ছে, তার মানে ঝামেলামুক্ত একটি আবেদন। পাশাপাশি এখানে যদি আপনি অনার্সে আবেদন করতে চান, আপনার বয়স 21 বছর বা এর কম হতে হবে। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার বয়স 21 বছর একটু বেশি হয়ে গেছে, আমি কি আবেদন করতে পারবো? না, আপনাকে 21 বছর বা এর নিচে হতে হবে আপনার বয়স। মাস্টার্সে আবেদন করার ক্ষেত্রেও কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, পিএইচডিতে আবেদন করার জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে, চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিকে আবেদন না করাটাই ভালো, 2-1 দিন যাওয়ার পরে আবেদন করাটা ভালো হবে, কারণ অনেক সময় ওয়েবসাইটে প্রবলেম থাকতে পারে, তাই একটু সময় নিয়ে আবেদন করাটা ভালো হবে, তাড়াহুড়া করা যাবে না। কিন্তু নবম যে স্কলারশিপটির কথা বলবো, এবং এটাও খুব চমৎকার একটি স্কলারশিপ, তুরস্কের স্কলারশিপ, সেটি হচ্ছে তুরস্কের দিয়ানাত স্কলারশিপ। বন্ধুরা, এটা মূলত থিওলজিক্যাল একটি স্কলারশিপ। থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব বা ধর্ম সম্পর্কিত, ইসলাম ধর্ম বা ধর্মতত্ত্ব নিয়ে এখানে সাবজেক্টগুলো অফার করা হয়। এখানে স্কুল লেভেল, ব্যাচেলর লেভেল এবং মাস্টার্স লেভেলে আবেদন করা সম্ভব, এবং এইটার আবেদন কার্যক্রম 15 জানুয়ারি থেকে শুরু হবে, চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এটা নিয়েও ইনশাআল্লাহ আগামীতে ধাপে ধাপে আমি ভিডিওগুলো দিব। শুধুমাত্র আপনাকে একটি কাজই করতে হবে, সেটি হচ্ছে আমার ফেসবুক পেজটি ফলো দিতে হবে, পাশাপাশি
ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, না হলে কিন্তু এই আপডেটগুলো আপনি মিস করবেন। বন্ধুরা, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টা মাস কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এবং আমার ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেওয়া হচ্ছে। সো কোনোভাবেই মিস করা যাবে না। সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন দিতে হবে এবং ফেসবুক পেজটি ফলো করতে হবে। সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। অনেকেই ইউরোপে যাওয়ার একটি চিন্তাভাবনা থাকেন, তাই অনেকে হাঙ্গেরিতেও আবেদন করেন, পাশাপাশি রোমেনিয়াও টার্গেট থাকে। জানুয়ারি মাসের শেষ অথবা ফেব্রুয়ারি মাসের দিকে এই সার্কুলারটি আসতে পারে, চলবে খুব সম্ভবত মার্চ পর্যন্ত। খুবই সিম্পলভাবে আবেদন করা যায়, কোনো এজ লিমিট নেই, কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ যে কোনো বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। পাশাপাশি কিন্তু ভালো সুযোগও রয়েছে এবং ইউরোপের একটি সেনজেন দেশে আপনি পড়াশোনা করতে পারছেন। তাই খুব ভালো একটা অপরচুনিটি হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল প্রায় 10টি স্কলারশিপ নিয়ে আলোচনা। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং ডেডলাইন অনুযায়ী অবশ্যই নোট খাতায় নোট ডাউন করে ফেলুন এবং টার্গেট নিয়ে আবেদন করা শুরু করে দিন। ইনশাআল্লাহ লেগে থাকলে এবং পরিকল্পনা মাফিক যদি আবেদন করা যায়, ইনশাআল্লাহ কোনো না কোনো স্কলারশিপে আপনার অবশ্যই চান্স হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ।